সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানিয়ে রাখতে চাই আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া শেরপুর উপজেলার শাহবন্দি ইউনিয়নের শেরুয়া দহপাড়াদে নামক একটি এলাকা রয়েছে। আমি এখন এই এলাকায় রয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার পিছনে যে জনসমাগম দেখতে পাচ্ছেন, এখানে মূলত আমরা আসলে জানতে পারি যে জামিল, যার পিতার নাম রফিকুল ইসলাম, তার ছেলে এই ফুটবল খেলাকে কেন্দ্র করে এই বিবাদ মীমাংসা করতে গিয়ে আসলে তিনি কিন্তু আসলে আহতের শিকার হন এবং পরবর্তীতে তিনি আসলে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যখন নিয়ে যাওয়া হয় তাকে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই ঘটনাস্থলে আসলে জানতে পারি যে জামিল মূলত আসলে বিবাদটি বেসেছিল শ্রাবণ এবং অন্য একজনের দুজন খেলোয়াড়ের মধ্যে। জামিল কিন্তু আসলে দর্শক রূপেই তিনি এই খেলার মাঠে, শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে কিন্তু তিনি গিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যখন আসলে একটি সংঘাতের সৃষ্টি হয়, তিনি কিন্তু আসলে এগিয়ে গিয়েছিলেন যে আসলে বিবাদটি যাতে বড় আকার কোনো ধারণ না করে। কিন্তু পরবর্তীতে আসলে এই শাকিল, যার পিতার নাম হচ্ছে শফিকুল ইসলাম, তিনি কিন্তু শেরুয়া দহপাড়ার হঠাৎপাড়া এলাকার তার বাড়ি বলে আমরা জানতে পেরেছি। তিনি কিন্তু আসলে সেই শ্রাবণ এবং অন্য জনকে বাদ দিয়ে এই শাকিলকে কেন আঘাত করলো, এই বিষয়টি আসলে কিন্তু আসলে ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। পরবর্তীতে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে লক্ষ্য করলে আমরা জানতে পারি যে আসলে ঘটনাটির সত্যতা রয়েছে। শাকিল আসলে জামিলকে আঘাত করার কারণেই কিন্তু জামিল আজকে এই অনাকাঙ্ক্ষিত আসলে মৃত্যুর ঘটনা ঘটে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই শেরুয়া দহপাড়া এলাকায় কিন্তু একটি শোকের মাতাম চলছে এবং পুরো এলাকায় একটি আতঙ্ক বিরাজ করছে যে আসলে এই 16-17 বছরের একটি শিশু কিভাবে তারা আসলে প্রাণটা চলে গেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখানে এসেছি, এখানে এসে প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি এবং স্থানীয় প্রতিনিধির সঙ্গে কথা বলেছি। আমরা এখন সরাসরি তার বক্তব্যে যুক্ত করছি। আচ্ছা, এখানে মূলত ঘটছে, আমি বিকেলে খেলা দেখার জন্য মাঠে আসি। মাঠে আসে আমি আর যে মারা গেছে ওটা তো আমার ভাগনা হয়, আমরা দুইজন ওখানে বসে আছি। ও এসে দেখি বসে আছে, তা দুজন বসে থেকে আমরা পেঁচাল পাইতেছি যে ভাগনা কী খবর। আমি জিজ্ঞাসা করলাম, বলতেছে মামা ভালো, তুমি খেলো। আমি বললাম না, এখন বিকেল টাইমে খেলাধুলা করবো না, কাপড় চোর মাইকে যাবো। তাই এই কথা বলে দুইজন আমরা খেলা দেখতেছি। এই অবস্থায় খেলা দেখতে দেখতে খেলার ভিতরে একটা মারামারি সৃষ্টি হয়ে যায়। সাগর আর শ্রাবণ দুইজনের মারামারি হয়। তো মারামারি মানে ধাক্কাধাক্কি হতে হতে মারামারি বেজে যায়। এই অবস্থায় আমি আর ভাগনা বসে থাকা অবস্থায় উঠে যায় যে থাকার জন্য। তা আগে যাইতে যাইতে আমার আগে ভাগনা মনে করেন আগে যায় সেটা ওই দুইজনের ভিতরে একজনের মানে গলা সাপটা ধরে এদিক নিয়ে আসতে ধরে, টেনে এদিক নিয়ে সরে ধরে যাতে মারামারি না হয়। আর ছোটো আরেকজন যাই আসলো তাকে ওদিক সরে নেওয়া যায়। এই অবস্থায় হতে হতেই এই যে এক সাপটা ধরে আছে, পিছন থেকে শাকিল নামে একজন আসে, ওই শাকিল এসে ডাইরেক্ট এক মারি শুরু করে দিচ্ছে। করেন দুজনের তর্কতর্কি শুরু হলো। তর্কতর্কি হওয়ার পরই আমি মাঝখানে বললাম যে ভাই তুমি এক মারলে কি জন্য, এ তো মারামারি ঠেকার জন্য যাচ্ছে, এক মারার কি প্রয়োজন ছিল। বলতে বলতে এই দিক দিয়ে মানে আগে আসতেছে। পর আমি ঠাকার পর তারপরে মনে করেন হুট করে পিছন দিকে তাই দেখি এ সেন্সলেস হয়ে মানে অজ্ঞান হয়ে পড়ে যেতে ধরতেছে। তারপর আমি সাপটা ধরে পানি ঢালি, আমরা পানি ঢালার পরও দেখি মানে অবস্থা খারাপ। পরে রিক্সা নিয়ে আসিরা হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই মানে ওইখানে নিয়ে যায় মৃত ঘোষণা করে। আমি মোসাম্মদ নাসিমা আক্তার, 7-8-9 নং ওয়ার্ডের ইউপি সদস্যা। আমি শেরুয়া বটতলা বাজারে গেছি, ওখানে শুনতে পেলাম যে রফিকুল ভাইয়ের ছেলে মারা গেছে। তখন ওনাদের জিজ্ঞেস করলাম কি কারণে। আমি মনে করছি আগের থেকে ছেলের অসুখ সেজনে, কিন্তু তা না, ফুটবল খেলা নিয়ে কেন্দ্র করে বন্ধু বান্ধবের সাথে মারামারি বাচ্চা ঠেকাইতে গেছে। তখন সেই ক্ষেত্রে ওদের ছেড়ে দিয়ে এই ছেলেকে ধরে কিল ঘুষি মেরে ওখানে আহত হয়। হওয়ার পরে শেরপুর হাসপাতালে নিয়ে যায়। তারপরে নিয়ে যাওয়ার পরে ওখানে মৃত ঘোষণা করে। তারপরে বাসায় নিয়ে আসলো। তারপরে আমি আবার বাসায় এসে ওখান থেকে এখানে আমি এই পর্যন্ত দেখতে আসছি। এসে দেখি শোকের ছায়া নেমে গেছে। তে আমিও এই ছেলের জন্য খুব দুঃখ প্রকাশ করছি, তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে যেমনটি শুনছিলেন, প্রত্যক্ষদর্শী কিন্তু বর্ণনা অনুযায়ী আমরা এই ঘটনার সত্যতা দেখতে পেয়েছি এবং স্থানীয় জনপ্রতিনিধি তিনিও কিন্তু আসলে বর্ণনা করেছেন এবং তিনিও কিন্তু আসলে এর একটি তীব্র নিন্দা এবং শোক জ্ঞাপন করেছেন এবং এখন দাবি করেছেন যে এর একটি সুষ্ঠু বিচার যেন আসলে করা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই শেরুয়া দহপাড়া এই ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ঘটনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।